আমরা আজকের এই এপিসোডে আপনাদের টোটলিং রাউটার সম্পর্কে কিছু ধারণা দিতে চাই। চলুন আমরা তাহলে টোটলিং রাউটারটাতে প্রবেশ করি। তার আগে আমাদের কেবলগুলো কানেকশন করে নিতে হবে। আমি কেবল কানেকশন করে নিচ্ছি। এখন আমাদের কেবল কানেকশন হওয়ার পর আমাদের টোটলিং রাউটারের আইপি অ্যাড্রেসটি টাইপ করতে হবে। টোটলিং রাউটারটির আইপি অ্যাড্রেস হচ্ছে, প্রত্যেকটি টোটলিং রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.1.1। এটা দিয়ে এন্টার করলে টোটলিং ইন্টারফেসে আমরা এভাবে ডিফল্ট অবস্থায় চলে আসব। যেহেতু আমার এই রাউটারটি কোনো কনফিগারেশন করা নেই, সেহেতু আমাকে এই ইন্টারফেসে নিয়ে আসছে। আমাকে এরা বলতেছে নিউ লগইন পাসওয়ার্ড। আমাকে এখানে নিউ লগইন পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি এখানে পাসওয়ার্ড সেট করতে পারি। আমি পাসওয়ার্ড দিলাম admin1, এখানেও দিলাম কনফার্মেশন admin1। আমার মোটামুটি এখানকার দেওয়া শেষ। আমি এখানে স্টার্ট আপে ক্লিক করব। আমার এখানে পাসওয়ার্ড রাউটারটি নিয়ে নিছে। আমার পাসওয়ার্ডটি সেট হয়ে গেল। এখন আমি আবার পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করব admin1। এখানে বলে রাখি আরেকটা বিষয়, টোটলিং এর রাউটারটিতে এরকম একটা ইন্টারফেস আছে, সেটা হচ্ছে আপনার ভেরিফিকেশন কোড দিতেই হয়। এই জন্য আপনাকে ভেরিফিকেশন কোডটিও সুন্দর করে দিতে হবে। এখানে দিয়ে দিলাম, দিয়ে লগইন দিলাম। আমি এবার এই রাউটারের মেইন ইন্টারফেসে চলে আসলাম। আসার পর একটি কমন বিষয়ে চলে আসে। আমরা ভেবে পাই না যে রাউটার বাজার থেকে কিনে নিয়ে আসলাম, আনার পর আমরা রাউটারটিকে কিভাবে কনফিগারেশন করব। মূল বেসিক যেই কনফিগারেশনটা, এটাই বেসিক লেভেলের কনফিগারেশনে আমরা অনেকেই জানি না, এবং যারা জানে তারা তো ভালোই, কিন্তু অনেকেই বেসিক লেভেলের কনফিগারেশনটা জানে না। তাই তারা হয়তোবা আইএসপির লোকদেরকে বলে যে ভাই আসেন, আমার রাউটার নিয়ে আসছি, আপনারা একটু কানেক্ট করে দিয়ে যান। কিন্তু আইএসপির লোক আসবে, সময় অনেক অপচয় হবে, বা কোনো সময় আইএসপির লোক বিজিও থাকে। তাই আমরা একটা আইএসপির কানেকশন নেওয়ার পর আমরা যদি রাউটার সাথে সাথে না পাই, রাউটার যদি অন্যখান থেকে বা বাজার থেকে কিনে নিয়ে আসি, পরে নিয়ে আসে, আমরা নিজেরাই কিভাবে রাউটারটিকে আইএসপির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারি, এই বিষয়গুলো আমরা আমাদের জেনে রাখা প্রয়োজন। এবং আজকে এই বিষয়টাই আপনাদের টোটলিং রাউটারে কিভাবে করতে হয়, এই কনসেপ্টটা আমরা তুলে ধরবো। অনেকেই আছে যে টোটলিং রাউটার পছন্দ করে, আমিও টোটলিং রাউটার পছন্দ করি। টোটলিং রাউটার ভালো রেঞ্জ দেয় এবং টোটলিং রাউটারের প্রবলেমও কম হয়। টোটলিং একটি বাংলাদেশের ভালো একটা ব্র্যান্ড। টোটলিং রাউটার এক সময় অনেক চলছিল। তো চলেন আমরা কনফিগারেশনে চলে যাই। আমরা বেসিক লেভেলে এই কনফিগারেশনটা, প্রথমের কিছু কনফিগারেশন দেখাইলাম আপনাদের, যেভাবে রাউটারটিতে প্রবেশ করতে হয়। রাউটারে প্রবেশ করার পর নিউ ডিফল্ট অবস্থায় এরকম থাকবে। থাকার পর আমরা যখন এই ইন্টারফেসে চলে আসব, তখন আমাদের জেনে নিতে হবে যে আইএসপির কাছ থেকে আমরা কিরকম কি টাইপের ইন্টারনেট কানেকশন নিয়ে রাখছি। আইএসপি যখন আপনাদের কানেকশন দিবে, তখন আইএসপি বলে দিবে যে তারা পিপিপি অথবা স্ট্যাটিক আইপি তারা প্রোভাইড করে থাকে। বেশিরভাগ বাংলাদেশে দেখা যায় পিপিপিওই সার্ভিস প্রোভাইড করে থাকে বেশিরভাগ আইএসপি প্রোভাইডাররা। তাহলে আমরা এখানে দুইটা বিষয় দেখব, একটা হচ্ছে স্ট্যাটিক, এবং কেউ আছে ব্যতিক্রম ধর্মী আইএসপি, তারা স্ট্যাটিক আইপি দিয়েও থাকে। তবে চলেন আমরা এখানে মেইন ইন্টারফেসে আসার পর আমরা এখানে দেখতেছি কানেকশন স্ট্যাটাস ডিএসসিপি। এই ডিএসসিপি এটা ডিফল্ট অবস্থায় থাকে কানেকশন। তারপরে নিচে দেখাচ্ছে আমাদের ইন্টারনেটের এখানে ওয়েন অ্যাক্সেস। আমাদের অবশ্যই এখানে
রাউটারটি নিয়ে আসার পর ONU থেকে অথবা CAT6 বা CAT5 যেই কানেকশনই নেন না কেন, এখন বেশিরভাগ কানেকশন দেখা যায় যে ফাইবার কানেকশন দিয়ে থাকে। ফাইবার কানেকশন যখন আপনাকে দিবে তখন একটা ওখানে ONU অথবা ONU একটা মিডিয়া কনভার্টার ওখানে আপনাকে দিয়ে দিবে। ওই কনভার্টার থেকে একটা কেবল আপনি রাউটারের সাথে পাবেন, CAT6 অথবা CAT5 যেই কেবলই দেখ না কেন। এই কেবলটি আপনি অবশ্যই ONUর সাথে বা অনুর সাথে আপনি কানেকশন করে নিয়ে রাউটারের ON পোর্টে, WAN পোর্ট লেখা থাকবে, ওই পোর্টে আপনি কানেকশন করে নেবেন। কানেকশনটা ঠিক থাকলে আপনি এখানে ইন্টারনেটে এখানে টাইপে দিবেন। আপনি যদি স্ট্যাটিক আইপি নিয়ে থাকেন তাহলে স্ট্যাটিকে ক্লিক করবেন। স্ট্যাটিকে ক্লিক করার পর আপনাকে স্ট্যাটিক আইপি গুলো যেগুলো দিবে আইএসপি, এগুলো আপনি এখানে বসাই দিবেন। সাবজেক্ট মার্ক, আইপি অ্যাড্রেস, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস, এগুলো সব আপনাকে বসাই দিতে হবে। বসাই দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই দিলেই আপনার রাউটারটি আইএসপির সাথে কানেক্টেড হয়ে যাবে। তার মানে আপনি ইন্টারনেট সাথে সাথে পেয়ে যাবেন। এখন আমরা দেখাই PPPoE কানেকশন কি। PPP কানেকশন যেহেতু বাংলাদেশের মধ্যে মোস্ট সবাই দিয়ে থাকে, সব আইএসপি এ, তাহলে আমরা এখানে PPPoE এটাতে ক্লিক করব। ক্লিক করার পর যখন আপনাকে আইএসপি PPPoE সার্ভিস দিবে তখন একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড আপনাকে ডিফল্ট আকারে দিয়ে যাবে তারা। তো পাসওয়ার্ড এবং ইউজার নেম আমরা সাপোজ আইএসপির কাছ থেকে এটা নিয়েছি, এখন আমরা এটা বসাই দেব। ধরেন আপনি এটা নিয়েছেন, মানে এই পাসওয়ার্ড ইউজার নেমটি বসাই দিলেন। দেওয়ার পর এখানে যদি অ্যাপ্লাই দেন তাহলে অবশ্যই আপনার রাউটারটি ইন্টারনেট বা আপনার আইএসপির সাথে কানেক্টেড হয়ে যাবে। তার আগে বলে রাখি, আপনি যখন এই কানেকশনের এই সেটিংটি করে নেবেন, সাথে সাথে আপনি এই সেটিংটিও করে নিতে পারেন। যেমন আপনার SSID বলতে আপনার রাউটারটির নাম এবং রাউটারটির পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে 8 ডিজিটের এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। আমরা একটা পাসওয়ার্ড সেট করে নেই, আমরা নামটা ডিফল্ট নামে রাখলাম। পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড আমরা সাপোজ এইটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই পাসওয়ার্ডে রাখবো। আর ইউজার নেম আমরা চেঞ্জ করলাম না, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আপনার নাম দিতে পারেন, আদার্স অন্য কিছু দিতে পারেন। আপনার দিয়ে আপনি এখানে জাস্ট অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার একটা প্রসেসিং শুরু হবে। প্রসেসিং শুরু হওয়ার 30 সেকেন্ড অথবা 1 মিনিট পর আপনি ইন্টারনেটের সাথে বা আপনি আপনার আইএসপির সাথে, এখানে 1 মিনিট সময় দেখাইছে, আপনার আইএসপির সাথে আপনি কানেক্ট হয়ে যাবেন। ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি, দেখি কানেক্ট হয় কিনা। আমরা যেহেতু আইএসপির কাছ থেকে একটা ইউজার নেম পাসওয়ার্ড নিয়েছি, এখন এই ইউজার নেম পাসওয়ার্ডে আমাদের কাজ করতেছে কিনা আপনাদেরও জানা দরকার। আমরা স্ট্যাটিক আইপিটা যেহেতু আমরা আইএসপির কাছ থেকে পাই নাই, সেহেতু আপনাদের স্ট্যাটিক আইপিটা দেখাতে পারলাম না। আমরা পিপিপি আইডিটা দিয়েই আমরা দেখাচ্ছি। আর বেশিরভাগ আইএসপি প্রোভাইডাররা পিপিপি আইডি দিয়ে থাকে, এটাই আপনাদের বেশিরভাগ জেনে রাখা প্রয়োজন। এবং এই টোটালিং রাউটারের কিছু ফাংশন, বেসিক ফাংশনগুলো আপনারা জেনে রাখবেন, তাহলে আপনাদেরই পক্ষে ভালো। এখানে আমাদের টাইমিংটা শেষ হয়ে গেছে এবং নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমরা যদি রাউটারের ভিতরে প্রবেশ করি, এখানে হয়তোবা ইন্টারনেটে চলে আসছে, রাউটারের ভিতরে চলে যাই। আমরা রাউটারের ভিতরে প্রবেশ করি, অ্যাডমিন 1 এবং ভেরিফিকেশন কোডটিও দিতে হবে। এখানে বড় হাতের এবং ছোট হাতের এইগুলা মিলায় দেয় এবং সংখ্যাও দেয়, আপনি সবগুলা দেখে শুনে দিবেন। এইখানে দেখেন আমাদের ইন্টারনেট চলে আসছে। আমরা আমাদের আইএসপি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে এটা ভুল নয়, সঠিকই দিয়েছে। আমাদের এই কানেকশনটা রেডি হয়ে গেছে এবং এখানে পিপিপিওই দেখাচ্ছে আমাদের কানেকশন রেডি, কানেক্টেড। তার মানে আমরা আইএসপির সাথে কানেক্টেড হতে পেরেছি। এখন আমরা
এই টটলিং রাউটারের বেসিকটা তো জানলাম যে কিভাবে আইএসপির সাথে কানেক্ট করতে হয়। এখন আমরা দেখব যে এই টটলিং রাউটারের কি কি ফাংশন আছে, এই ফাংশন সম্পর্কে কিছু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। তবে আমরা চলে যাই এখান থেকে অ্যাডভান্স সেটআপে চলে গেলাম। যাওয়ার পর আমাদের এখানে দেখাচ্ছে কানেকশন টাইপে আমরা কি কি আইপি পেয়েছি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে। দেখাচ্ছি নাম, এখানে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস গুলো সবগুলো দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে চলে যাই বেসিক যেগুলো। এখানে নেটওয়ার্ক আছে, ওএন আছে, ল্যান আছে। আপনি চাইলে ল্যান আইপিটা আপনার চেঞ্জ করে দিতে পারেন এবং অনেক এখানে ফাংশন আছে যেমন ডিসি টাইম, আপনার এখানে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। এবং মোস্ট এখানে আরেকটা ফাংশন আছে, এই ফাংশনটা নিয়ে আমরা পরে আলোচনা করব অবশ্যই। আরেকটি ফাংশন যেটি হচ্ছে আইপিটিপি সেটিং, এগুলো আছে, এগুলো করা যায় টিপি-লিঙ্ক রাউটারে। টিপি-লিঙ্ক রাউটারে অনেক ফাংশন আছে, তার মধ্যে আমরা নেটওয়ার্কে দেখব এই ফাংশনটা আমাদের পিপি ইউজার নেম পাসওয়ার্ড এখানে বসাইতে হয় স্ট্যাটিক। তারপর আমরা যাব ওয়্যারলেস সেটিং এ। আপনি এখানে মাল্টিপল এসএসআইডি তৈরি করতে পারবেন, এখানে অনেকগুলো এসএসআইডি তৈরি করতে পারবেন। এগুলা লাগে না আমাদের সাধারণত, কিন্তু কিছু কিছু ব্যতিক্রমধর্মী লোক আছে, তাদের প্রয়োজন হতে পারে। যাই হোক, আমরা এখন এখানে সিস্টেমে কিছু দেখি। সিস্টেমে দেখব যে আমরা কিভাবে ফার্মওয়ার্ক আপডেট করতে পারি। এখানে ফার্মওয়ার্ক আপডেট করতে পারি আমরা। এখানে ফাইলটা মাস্ট বি, এখানে ক্লিক করে ফাইলটা আমাদের এখানে শো করাইতে হবে। শো করাইলে দেখা যাবে যে আমরা ওখানে ফাইলটা অ্যাডজাস্ট করে দিলেই আপনাদের হয়ে যাবে। ফাইলটা অ্যাডজাস্ট করে দিলে এখানে দিবেন, ক্লিক করে ওপেন করবেন, ফাইলটা ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আপনি ফাইলটা দেওয়ার পরে এখানে আপডেট দিলে আপনার ফার্মওয়ার্কটি আপডেট হয়ে যাবে। মানে রাউটার অনেক সময় হ্যাং করে, অনেক সময় প্রবলেম হয় ফার্মওয়ার্ক জনিত। যদি প্রবলেম হয় তাহলে আপনি ফার্মওয়ার্কটি এখানে সিস্টেম টুলসে আসে, আপনি এখানে ফার্মওয়ার্কটি আগে গুগল থেকে ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর ফাইলটি এখানে শো করাই দিবেন। এখানে যেখান থেকে ডাউনলোড করছেন ওখান থেকে আপনি ক্লিক করে এখানে দিয়ে দিলেন, দেওয়ার পরে আপডেটিং এ দিলেন, তাহলে আপনার ফার্মওয়ার্কটি আপডেট হয়ে যাবে। যাই হোক, এটা আপডেটেড। আর আপনি যদি টাইম জোন সেটিং করতে চান এখানে যাইতে হবে। আপনি যদি ডিএনএস চেঞ্জ করতে চান তাহলে এখানে ডিএনএস ইনেবল করে দিয়ে ডিএনএস আপনার ইচ্ছে মতো বসাই দিতে পারেন, তো এগুলা দরকার হয় না। আমরা যদি রাউটারটির অ্যাডমিন পাসওয়ার্ড আবার নতুন করে দিতে চাই তাহলে এখানে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা অ্যাডমিন পাসওয়ার্ড যেমন অ্যাডমিন 1 দিলাম, আমরা যদি মানে আমাদের চেঞ্জ করতে হয় কোনো সময় তাহলে আমরা এখানে এই অ্যাডমিন পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। তো যাই হোক, ওটা গেল, এটার বেশি দরকার নেই। এখন আসি আমরা রিবুট স্ট্যাটাস। রিবুটে আপনি এখানে রিবুটের একটা টাইম সেট করে দিতে পারেন। বিভিন্ন রাউটারে বিভিন্ন জায়গায় এই ফাংশনটা থেকে থাকে, প্রত্যেকটা রাউটারে আছে। আপনি যদি কোনো রাউটারে একটা টাইম সেট করে দিতে চান তাহলে আপনাকে এখানে ইনেবল করে দিয়ে এখানে টাইমগুলো সেট করে দিতে হবে যে আপনার কত ঘন্টা পর একটা আপনার এই রাউটারটি রিসেট হবে অটোমেটিক। আপনি যদি এখানে টাইম সেট করে দিতে পারেন তাহলে অটোমেটিক ওই টাইম অনুযায়ী ওই টাইমে গিয়ে এই রাউটারটি অটোমেটিক রিবুট হয়ে যাবে। মানে রিবুট বলতে রিস্টার্ট, যেমন কম্পিউটার আপনি রিস্টার্ট দেন, ফোন স্মার্টফোন রিস্টার্ট দেন, সেরকম এই রিবুট অপশনটা এইভাবে কাজ করে। তারপর এখানে আছে সিস্টেম টুলস, এগুলো লাগে না সেরকম সাধারণত। তারপরে আপনি এখান থেকে রিবুট দিলেও এখানে রিবুট হয়ে যায়। আপনি এই রাউটারটিকে ডিফল্ট রিসেট দিতে চান তাহলে আপনাকে এখানে এইটাতে চলে যেতে হবে। এখানে গিয়ে আপনাকে এখানে দেখাচ্ছে সেভ সেটিং ফাইল, এরকম এখানে নিচে দেখেন যে রিসেট সেটিং টু ডিফল্ট। আপনি যদি
এই রাউটারটিকে ডিফল্ট রিসেট দিতে চান, বলতে আপনার সম্পূর্ণ মানে আবার নতুন করে শুরু করবেন। এখন যেমন আমরা নতুন রাউটারটি কিনে নিয়ে আসার পর সেটিংগুলো পাইলাম, এরকম যদি আপনি এই রিসেটে ক্লিক করে দেন তাহলে এটা ডিফল্ট আকারে রিসেট হয়ে যাবে। এই ফাংশনগুলো লাগে, অনেক সময় ক্যাশ ভর্তি হয়, বিভিন্ন রকম রাউটারের ফাংশন বিভিন্ন আলাদা হয়ে যায়, সেই সময় এই ফাংশনটা ডিফল্ট রিসেট দিতে হয়। তো এই ছিল আজকের মতো টোটলিং রাউটার নিয়ে একটি ভিডিও। এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটি টোটলিং রাউটারে ডিফল্ট অবস্থায় নিয়ে আসে আমরা আইএসপির সাথে কিভাবে কানেক্ট করব এবং কিভাবে সাধারণ সেটিংগুলো চেঞ্জ করব। আমরা প্রতিনিয়তই আমরা চাচ্ছি যে আমাদের ভিউয়ার্স যেন নতুন নতুন কিছু সম্পর্কে, নেটওয়ার্কিং সম্পর্কে কিছু তথ্য পায়। আমরা অবশ্যই নেটওয়ার্কিং নিয়ে কাজ করতেছি দীর্ঘ 5 বছর ধরে, আপনারা সবাই জানেন। নানান ব্যস্ততার মধ্যেও আমরা ভিডিও দিতে পারি নাই। এখন আমরা মূলত আমাদের অফিস সেটআপ হয়ে গেছে, আমরা এখন ভিডিও দেওয়া শুরু করছি। রিসেন্ট আমাদের ফেস ভিডিও চলে আসবে। তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা সাথেই থাকবেন, প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আপনারা নিজেই কিছু অজানা তথ্য জানার চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলোর মধ্য দিয়ে। আমরাও আমাদের এই ভিডিওগুলোর মধ্য দিয়ে আপনাদের কিছু বিষয় জানানোর চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের এমবি ক্লিয়ার নেটের সাথেই থাকবেন। সব সময় আমরাও আছি, আপনারাও থাকবেন। খোদা হাফেজ, টাটা, বাই বাই।